আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্ন কুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাচ্ছি আমরা কলকাতার নিউ মার্কেটের আশেপাশে ঘুরে বেড়াবো আর সব কিছু দেখাবো। আমি মার্কু স্ট্রিট যেটাকে বলে, বাংলাদেশের বাস যেখানে থামে সেখান থেকে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটু এগুলেই নিউ মার্কেট। তো আশেপাশে দুই পাশে অনেক দোকান আছে, অনেক রিজনেবল দামে আপনারা এখানে শল পেয়ে যাবেন, বাচ্চাদের কাপড় চোপড় পেয়ে যাবেন। নিউ মার্কেট তো পাবেনই, তার আগেই আপনারা যখন বাংলাদেশের বাস যেখানে থামে সেখান থেকে যখন নিউ মার্কেট হেঁটে যাবেন তখন এগুলোও পাবেন। তারপরে এই সামনেই কিন্তু শ্রীলেদারের আরেকটি শোরুম আছে। একটা শোরুম তো আছে নিউ মার্কেটের ওখানে, আরেকটা আছে ওই যে ফায়ার সার্ভিসের উল্টা দিকেই আরেকটা শ্রীলেদারের আরেকটা শোরুম আছে। এখানেও কিন্তু আপনারা সব কিছু জুতো স্যান্ডেল লাগেজ পেয়ে যাবেন। এটা হলো শ্রীলেদারের আরেকটি শোরুম। এটা একদম বাংলাদেশের বাস যেখানে থামে তার থেকে কাছেই, হেঁটে গেলে একটুখানি, ফায়ার সার্ভিসের উল্টা দিকেই। আর এই গলি ধরে আমি হাঁটছি। এখানে অনেক মশলার দোকান আছে, যদিও এই মশলার দোকান থেকে আপনারা মশলা না কেনাই ভালো, কারণ এখানে মশলার দাম প্রচুর বেশি। আপনারা হয় নিউ মার্কেটের ভিতর থেকে কিনবেন, আর যারা বাংলাদেশ থেকে যান যদি একটু কষ্ট করে আপনারা বড়বাজার যান, বড়বাজার গেলে আপনারা ওখানে মশলার একটা মার্কেট আছে, ওটা থেকে আপনারা সব ধরনের মশলা, তারপরে কসমেটিক্স, তারপরে মানে খাবারের অনেক আইটেম মশলা জাতীয় সবই পাবেন ওখানে। হ্যাঁ, বাদাম টাদাম সব পাবেন। আর এই গলিটা দিয়ে এই সামনে হলো সুলতান। সুলতান অনেক বড় একটি শোরুম। এখানে আপনারা লেহেঙ্গা, পাঞ্জাবি, তারপরে কাবলি, সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। বিয়ের জন্য বেশিরভাগ এখান থেকে অনেকেই শপিং করেন। যারা ওই ছেলে আর মেয়ে, বর কনে দুজনের ম্যাচিং ড্রেস কিনতে যায়, তারা এখান থেকে লেহেঙ্গা আর ছেলেদের যে শেরওয়ানি থাকে একসাথে কিনতে পারে। তো সুলতান এই নিউ মার্কেটের সামনে দিয়ে যে গলিটা, এটার ভিতরেই কিন্তু সুলতানের অনেক বড় শোরুম। এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর এই গলিতে কিন্তু শলের দোকানও আছে, বাচ্চাদের ড্রেসের দোকান আছে, বড়দের থ্রি পিসের দোকান আছে। যদিও এখানের থ্রি পিসের চেয়ে আপনি নিউ মার্কেটের ভিতর থেকে বা নিউ মার্কেটের পরে আরেকটি এসি মার্কেট আছে। নিউ মার্কেটের আশেপাশে কিন্তু অনেকগুলি এসি মার্কেট। নিউ মার্কেটের ওখানে আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট আছে। হ্যাঁ, তো আপনারা ওখান থেকে শপিং করতে পারেন, বা নিউ মার্কেটের ভিতর দিয়ে হেঁটে গেলে একদম লাস্ট মাথায় আরেকটি শপিং মল আছে। ওটার তিনতলা চারতলায় আপনারা পাইকারি সব প্যান্ট, প্লাজো, বাচ্চাদের ড্রেস, জ্যাকেট, তারপরে শাড়ি, থ্রি পিস, হ্যাঁ, কাফতান, ফ্রক, কুর্তি সব কিছু পেয়ে যাবেন। তো আমি এর জন্য আপনাদের সাথে এই নিউ মার্কেটের এরিয়াটা একটু শেয়ার করছি। এখানে বাজার কলকাতা, আসলে আমি কয়টা নাম বলবো, এটা কিন্তু নিউ মার্কেট এরিয়া। হ্যাঁ, যারা যান তারা তো চিনেন, আর যারা যাবেন আমি তাদেরকে বলছি, এই যে আশেপাশে ছোট ছোট স্টোর দেখছেন, যদিও এখন বৃষ্টি ছিল তাই দোকানপাট সব কিছু এখনও খুলেনি, কিন্তু এখানেই আপনারা অনেক সুন্দর সুন্দর গিফটের জিনিস পেয়ে যাবেন রিজনেবল দামে। তারপর স্ট্রিট ফুড তো আছেই। আমি তো স্ট্রিট ফুডের একটি ভিডিও করেছি যে আপনারা কোন প্রাইসে এখানে আশেপাশে কী কী স্ট্রিট ফুড খেতে পারেন। এই যে এখানে দাঁড়িয়ে খাচ্ছে, এখানে কিন্তু মোমোর দোকান, দোসার দোকান, পাওভাজির দোকান, চায়ের দোকান, বড়া পাওয়ের দোকান, সব কিছু এখানে পাবেন। তারপর আরেকটু এগিয়ে গেলে সিটি মার্টের কর্নারে পাবেন ছোলা ভাটুরার দোকান, মোমোর দোকান। আসলে এদিকে চারিপাশেই অনেক স্ট্রিট ফুড আছে। মানে কলকাতা আপনারা এই নিউ মার্কেট এরিয়া যখন হাঁটবেন, ওই যে দেখছেন এই যে হাতে চলা রিক্সা, এটাতেও কিন্তু আমি উঠেছি, কিন্তু আমার একটু ভয় লাগে। এটাতে মনে হয় কি পড়ে যাব। এটা হলো বাজার কলকাতা। বাজার কলকাতা কিন্তু দুইটা, এই যে এখানে একটি, আর সামনে হেঁটে যখন আরেকটু এগিয়ে যাবেন তখন আবার ওখানেও শ্রীলেদারের একটি বড় শোরুম আছে, আর বাজার কলকাতার আরেকটি শোরুম আছে। এই রোড ধরেই এই যে এটি আরেকটা শপিং মল, এটা হলো আন্ডারগ্রাউন্ডে। এখানে শপিং মলের অভাব নেই। আর
ওই যে আমি বলি বাঙালির কেনাকাটার প্রাণকেন্দ্র হচ্ছে কলকাতার নিউ মার্কেট। নিউ মার্কেটের আশেপাশে আপনারা, এটা হলো আন্ডারগ্রাউন্ডের একটি শপিং মল, ভিতরে এসি মার্কেট, নিচে মাটির নিচে পুরোটাই এসি মার্কেট আছে। ওখানে আপনারা চয়েসেবল সব ধরনের জিনিসই পেয়ে যাবেন, কসমেটিক্স, জুতা, সব 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 যা কিছু আমাদের লাগে হাঁড়ি পাতিল ছাড়া বাকি সবই ওখানে পাওয়া যায়। হাঁড়ি পাতিল কোকারাইজ পাওয়া যায় না, বাকি সব পাবেন। আচ্ছা, তো এখানে অনেক অনেক বড় বড় শোরুম আছে, ছোট ছোট শোরুম আছে, রোডের পাশে অনেক ছোট ছোট স্টোর আছে যেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারেন, রিজনেবল দামে কিনতে পারেন। এখানে অনেক কসমেটিক্সের দোকান আছে, জুয়েলারি শপ আছে, স্ট্রিট ফুডের শপ আছে, কেনাকাটার যা যা লাগে কি নেই এখানে। ওই সিটি মার্টের সামনে ওখানে অনেক স্টোর আছে, এখানে ঘড়ির দোকান বলেন, সব কিছুই সব কিছুই। আমি শ্রীলেদারে অনেক কেনাকাটা করি, অনেক রিজনেবল দাম। আমাদের বাংলাদেশ থেকে অনেক রিজনেবল দামে আপনি অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল পেয়ে যাবেন, যেই স্যান্ডেলগুলো আমাদের বাংলাদেশে এই যে আরেকটি বাজার কলকাতা শোরুম দেখছেন, এটা কিন্তু শ্রীলেদারের পাশে। আমাদের বাংলাদেশে শ্রীলেদারের স্যান্ডেলগুলো এনে, যে স্যান্ডেলগুলো 300-350 রুপিতে পাওয়া যায়, সেই স্যান্ডেলগুলো বাংলাদেশে এনে বিক্রি করে কত জানেন? 1800-1600 টাকা। আমি অবাক হয়ে যাই। এটা শ্রীলেদারের বড় একটি শোরুম, বাম পাশে। হ্যাঁ, আর ডানে হলো সব ঘড়ির দোকান, ঘড়ি, চশমা সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, সবই রিজনেবল দামে। বাচ্চাদের কুর্তিগুলো এখানেও অনেক রিজনেবল দামে পাওয়া যায়, শুধু একটু নিজের চয়েস মতো খুঁজে নিতে হয়, একটু খোঁজাখুঁজি করতে হয়। স্টোরেও যেরকম এখানেও সেরকম। আমাদের দেশে যেরকম না, নিউ মার্কেটে একরকম দাম, আর একই জিনিস বসুন্ধরা সিটিতে গেলে আরেক রকম দাম, সেই জিনিসে আবার যখন যমুনা ফিউচারে চলে যায় তখন আরেক রকম দাম। সেম একই জিনিস কিন্তু একই ক্যাটাগরির একই প্রিন্টের জিনিস, একই কোয়ালিটির, এক এক মার্কেটে এক এক দাম। সেটা আসলে কি মার্কেটের উপরে ভেরি করে। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। যারা কলকাতা যেতে চান শপিংয়ের উদ্দেশ্যে, তারা এই নিউ মার্কেটের আশেপাশে, এটা শ্রীলেদারের ভিতরে। হ্যাঁ, এটা ছেলেদের কিন্তু আলাদা সেকশন, আর বাচ্চাদের আলাদা সেকশন, আর বড়দের আলাদা সেকশন। এখানে জুতা, কেস, স্যান্ডেল, বাচ্চাদের হোক বড়দের হোক, তারপরে ব্যাগ, লাগেজ, মোজা, তারপরে আর কি বলে মানি ব্যাগ, সব ধরনের জিনিস আপনারা শ্রীলেদারে একসাথে একদম 2টা ফ্লোরেই পেয়ে যাবেন। নিচতলাটা, একতলা যেটা সেটা হলো পুরোটাই জেন্টস, আর দোতলা যেটা সেটা হলো লেডিস এবং কিডস, দুইজনেরই আছে এখানে। আমি এখান থেকে আমাদের জন্য স্যান্ডেল কিনেছি, কেডস কিনেছি, জুতো কিনেছি, খুবই রিজনেবল দামে। আমি সাজেস্ট করব আপনারা যদি কেউ কলকাতা যান অবশ্যই শ্রীলেদারে একবার হলেও ঘুরে আসবে। মনে হয় না যে আপনারা ওখানে ঠকে কেনাকাটা করবেন, অবশ্যই জিতবেন। যেয়ে দেখবেন আর আমার কথা মনে করবেন। এই তো সবার সাথে এগুলি, এই ইনফরমেশন জানানোর জন্যই আমি মূলত এই ভিডিওগুলো করেছি। আর আমাদের দেশ থেকে আমি জানি অনেকেই শপিংয়ে কলকাতায় যায়। হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য গেলেও শপিং করে, এমনিতেও অনেকে বিয়ের শপিং হোক বা ঈদের শপিং হোক, আমরা কিন্তু কলকাতা যাই। তো কলকাতা কিন্তু আপনি নিউ মার্কেটের বাইরে কিন্তু অনেক জুতার স্টোর আছে, বাইরেও কিন্তু অনেক ফ্যান্সি টাইপের জুতো আপনারা পেয়ে যাবেন। তবে শ্রীলেদারের থেকে ম্যাক্সিমাম মানুষ শপিং করে, কারণ শ্রীলেদারের স্যান্ডেলগুলি একটু টেকসইও হয়, আর এত রিজনেবল দাম, বাইরের থেকে অনেক কম দাম। আমি সেটা বলতে পারি, কারণ আমি অনেক বছর ধরে শ্রীলেদার থেকে শপিং করি, আর আমার তো 3 মাস পর পর যেতেই হয় আমার ট্রিটমেন্টের জন্য, যার কারণে আমার অনেক যাওয়া হয়। আর কি বলবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি স্যান্ডেল পায়ে দিয়ে দেখছি কোনটা কেমন লাগে, কার জন্য কোনটা নেওয়া যায়।
তো আমার আপুদের ভাইয়াদের সাথে এটা শেয়ার করলাম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই যে আমার আপুরা ভাইয়ারা যারাই কমেন্ট করেন কিন্তু কেউ লাইক বাটনটা প্রেস করেন না। দেখা যায় আমি দেখি কমেন্ট আসে একদম 30, 40, 50টা কমেন্ট হয়ে যায়, বাট লাইক দেখা যায় 20টা। এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস। আমি একজনের ভিডিও দেখলাম, কমেন্ট করলাম, কষ্ট করে একদম টিপে টিপে কমেন্ট করলাম, বাট প্রেস বাটনটা একটু প্রেস করছি না, যেটা লাইক বাটনটা। তো আমি সবার কাছে বলি যে সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, অবশ্যই কমেন্ট করার সাথে সাথে লাইক দিবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে। অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, পড়লে খুবই ভালো লাগে যে কত সুন্দর করে, কত কষ্ট করে আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, আমার জন্য দোয়া করে। আপনারা যে দেখেন এটাই আমার চার্জ। আমি তো বলি যে ভিডিও দেখেন, এটা আমার চার্জ। আর আমি কলকাতার পার্ট ভিডিও করেছি যেন আপনারা সব ইনফরমেশনগুলি খুব ইজি পেয়ে যান। যারা যাবেন তাদের জন্য, যারা যান তারা তো জানেন। হ্যাঁ, আমি চিকিৎসা কোথায় করবেন আমি সেই ইনফরমেশনও দিয়েছি, হসপিটালের। তারপরে কোথায় আপনারা কিভাবে খাবার, স্ট্রিট ফুড যেগুলি সেগুলির প্রাইস কেমন, কোথায় কোথায় খাবেন সেটাও দিয়েছি। তারপরে ঘোরাঘুরির তো দেই। হ্যাঁ, আর এটাও একটা ইনফরমেশন যে কোথায় শপিং করবেন। এটা একটা মশলার দোকান, এখান থেকে আমি অনেক মশলা টশলা কিনি পরিচিত। এটা নিউ মার্কেটের ভিতরেই। এটার জন্য আমি আলাদা একটি ব্লগ করেছি এই দোকানটাকে নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।